সেদিন তো মেলায় গিয়ে খেয়েছিলাম পাঁশকুড়ার চপ, আর বিশ্বাস করো এই পাঁশকুড়ার চপ খেয়ে খাবারের প্রতি ভিডিও করার ইচ্ছাটাই উড়ে গেছে। জানো নামই পাঁশকুড়ার চপ, কিন্তু কাজে কিছুই না। কিন্তু ভিডিও যখন করেছি সেটা তো পোস্ট করতেই হবে। তাই এই পাঁশকুড়ার ফালতু চপ খাওয়ার পর আমি ঠিক আর কি কি খেলাম চলো আজকের এই ভিডিওতে দেখা যাক। তো বন্ধুরা, এটাই ছিল সেই পাঁশকুড়ার চপ যেটা খেতে একদম ভালো না। তারপরই কাকুর কাছে চলে এলাম ফুচকা খেতে। তাই বেশ কিছুক্ষণ পাতা নিয়ে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি কাকু পাতায় দিল ফুচকা, কিন্তু এই ফুচকাতে কাকু দিয়েছে খুব ঝাল, যেটা খেয়ে আমার মুখ হয়ে গেল লালে লাল। তারপর একটু জিভের স্বাদটা পাল্টানোর জন্য আমি চলে এলাম পাপড়ি চাট খেতে। কিন্তু এখানে এসে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, ও দেখালো ওর রঙ্গতামাশা, আমিও কিছুক্ষণ দেখলাম। তারপর ফাইনালি আমার হাতে এলো পাপড়ি চাট। জানি না এটা খেতে কেমন হবে, মনে তো হচ্ছে ভালোই হবে। চলো খেয়ে দেখি। ভীষণ ভালো খেতে। তো বন্ধুরা, মেলায় এসে এতগুলো খাবার খাওয়ার পর সত্যি বলতে আমার মুখে এই পাপড়ি চাট বেস্ট লেগেছে। তো চলো এইসব খাবার পর এই গরমে একটু পেটটাকে ঠান্ডা করার জন্য চলে এলাম মকটেল খেতে। আর এখানে আমি বেশ একটা বরফ দিয়ে পুদিনা ফ্লেভারের মকটেল জুস বানিয়ে দিতে বললাম, আর শেষমেশ আমার হাতে চলে এলো মকটেল জুস, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার তো ভিডিও করা শেষ, আর তোমরা একটা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর আমারই পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে।